আসসালামু আলাইকুম। আমি কবিতা। আমি আসছি আপনার ধামরাই থেকে। তো আমার জীবনের গল্প বলার জন্য প্রথমত আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। কিন্তু আমার মনে হচ্ছে যে আমি এই গল্পটা বলার পরে আপনারা শোনার পরে অবশ্যই বুঝতে পারবেন আমার কোনো ভুল নাই। তারপরও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আমি আমার জীবনের একটা গল্প নিয়ে আসছি আপনাদের কাছে। যে আমি যখন ক্লাস 6 এ পড়ি তখন আমার বয়স ছিল 14 বছর। তো আমার বাবা-মা অনেক গরিব। গরিব দেখে এক লোকের কাছে আমাদের এলাকার এক লোকের কাছে বিয়ে দেয়। সে বিদেশ থেকে আসছে। তার বয়স হইছে 35 বছর। তো আপনারা বুঝতেই পারতেছেন যে আমার বয়স 14 বছর আর আমার হাসব্যান্ডের বয়স হইছে 35 বছর। তো বিয়ের পরে যেই দিন বিয়ের রাত হয় সেই দিন আমি তো কিছু বুঝি না। তো ওই সময়টা আমার মনে হলো কি যে খুব আমি কষ্ট ফিল করলাম যে আমার খুব কষ্ট হচ্ছে। আমার জামাইটা দেখা মানে আমি হতাশ হয়ে গেলাম যে সে আমার চেয়ে অনেক বড়, চার শরীর স্বাস্থ্য সব দিক দিয়ে সে আমার চেয়ে অনেক বড়। আমি এটা সহ্য করতে পারছিলাম না। তো এরকম করে আপনি 1 মাস যখন কেটে যাওয়ার পরে ওই কষ্টটা আমার বেশি মানে অতিরিক্ত কষ্ট হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে এটা আমার অভ্যেস হয়ে গেল যে আসলে উনি আমার হাজবেন্ড, সেই হিসাবে তো এরকম আমার হবে। কিন্তু আসলে আমার তো বয়স অল্প, আমি তো এটা বুঝে উঠতে পারতাছি না যে আমার এই বয়সে আমি এত মানে সহ্য করবো কীভাবে। যাই হোক, তারপরে আমার হাজবেন্ডের বয়স দেখতে দেখতে এরকম সময় দিনকাল চলে যাচ্ছে, আমার কষ্টর মতো কষ্ট ঠিকই হচ্ছে। যখন আমার হাজবেন্ডের বয়স 55 বছর হয়ে গেল তখন আমার বয়স হয়েছে 26 বছর। তো আপনারা বুঝতেই পারতেছেন যে আমি 26 বছরের একটা মেয়ে 55 বছরের একটা ছেলের সাথে যদি আমার সংসার হয় তো আমার মনে চাহিদা কেমন হতে পারে। কারণ একটা মেয়ে সে যতই হোক না কেন 18 পরে কিন্তু সেই মেয়েটার শরীরের চাহিদা অন্যরকম হয়ে যায়। তো আমার শরীরের ওরকম একটা চাহিদা মানে আকাঙ্ক্ষা একটা থেকে যায়, কিন্তু আমার হাজব্যান্ড সেটা পূরণ করতে পারতেছে না। তো আমি কি করব? ওনারে ডাক্তারের কাছে নিয়ে যাব, কবিরাজের কাছে নিব, বা টিভিতে অ্যাড দেখাচ্ছে হার্বাল কিডনি প্লাস এগুলোর কাছে নিব? আমার মাথায় কিছুই ঢুকতেছিল না। তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে দেখেন, আপনার বয়স 55 হয়ে গেছে, আমার বয়স 26 বছর। আমার মনের একটা যে আকাঙ্ক্ষা চাহিদা এটা তো আপনি পূর্ণ করতে পারতেছেন না। তাহলে এখন আমি কি করব? একসাথে শুয়ে থাকা, খাওয়া দাওয়া করা, চলাফেরা, বসা, কাপড় চোপড় পরা, অহংকার কন্যা সব কিছু করাতে মানে সংসার না। শারীরিক সম্পর্কটাই কিন্তু আসল বড় সংসার। সেটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে বুঝতে হয় যে মনের একটা যদি চাহিদা একটা মেয়েকে না মিটাইতে পারে তাহলে সেই মেয়েটা কখনোই সে স্বামীর সাথে থাকবে না। আবার স্বামীও কিন্তু একটা মেয়ের কাছ থেকে যদি মনে চাহিদা মতো না পায় সেই মেয়েটারেও কিন্তু রাখবে না। তো আমি কি করব এই ক্ষেত্রে? আমার তো কোনো কিছু করার নেই। এখন আমি এই কথা কাউকেই বলতে পারতেছি না। তখন হঠাৎ করেই আমি একদিন আমার ভাবিকে বললাম, মানে আমার ভাবি আমাকে জিজ্ঞাসা করতেছিল, কী রে কেমন আছিস, তোর সংসার কেমন চলতেছে, ভালো হচ্ছে কিনা, মোবাইল করে যখন আমাকে বললো তখন আমি আমার ভাবিকে বললাম, ভাবি আপনার আমি একটা প্রশ্ন করি, ধরেন আপনি পড়েন ক্লাস 9-এ আর আমার ভাইয়ে পড়ে ধরেন অনার্সে, তাহলে আপনার চেয়ে আমার ভাই অনেক বড় না? কয় হ্যাঁ। তাহলে আপনার সাথে আমার ভাইয়ের কি সম্পর্ক চলবে? কয় না না, এত বড়, আমি জুনিয়র আর সে অনেক সিনিয়র, এত বড় সাথে সম্পর্ক চলে? তখন আমি বললাম, ভাবি তাহলে আপনারা আমার জীবনটা কিভাবে নষ্ট করলেন? আমার 14 বছরে বিয়ে দিছেন 35 বছরের এক ছেলের সাথে, যে ছেলেটা আমি তখন কিছুই বুঝতাম না, আর এখন তার 55 বছর বয়স আর আমার 26 বছর বয়স। আমার এখন মনের একটা চাহিদা আকাঙ্ক্ষা আছে যেটা আমার শরীরের জন্য, কিন্তু সে এখন পারতেছে না। তারে এখন আমি কি করব? তখন আমার ভাবি বলল যে আসলেই তো এটা আমাদের ভাইবে দেখা দরকার ছিল, এটা আমরা ভাইবে দেখি নাই। তাহলে ঠিক আছে, আমি তোমার ভাই আসুক এই বিষয় নিয়ে কথা বলবো। ঠিক আছে, কথা বলেন। এখন আমি ঘরে আমার হাজবেন্ড আসলে জোরাজুরি করে। আসলে জোরাজুরি করলে কি হবে বলেন? আমার যে মনের একটা চাহিদা সেটা মিটাইতে পারে না। হ্যাঁ, চাহিদা মিটে কিনা আমি জানি না, কিন্তু আমার চাহিদা সে মিটাইতে পারতেছে না। কারণ আমি এতটা হয়ে গেছি যে ওটাতে আমার কোনো কাজই হচ্ছে না, সে এতটাই দুর্বল হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আসলে আমি ওনাকে চিকিৎসা করাবো বা হারবাল খাওয়াবো।
তো ওনারে বললাম যে চলো হোমিও কেয়ারে যাই আমরা চিকিৎসা করি। তখন উনি বলতেছেন না আমার অনেক শরীরে স্বাস্থ্য আছে হ্যান ত্যান। আসলে যে ওনার স্বাস্থ্যটার জন্য কিন্তু আমি বলি নাই, আসলে আমার মনের চাহিদা মেটানোর কথাটা ওনাকে বোঝানোর চেষ্টা করছি, যেটা উনি বুঝেন নাই। তো অবশেষে আমি কিন্তু ওনাকে বোঝাতেই পারি নাই, আমার নিজের চাহিদার কারণে কিন্তু আমি ওখান থেকে চলে আসি। আসার কারণে আমি আমার বাবা মাকে সবাইকে সব কিছু ভেঙে চুরে ভাবিদের যখন বলছি, ভাবিরা তখন ফ্যামিলিকে বলছে, বলার পরে বললো যে হ্যাঁ ঠিক আছে, যখন তুমি তোমার মনের চাহিদা মেটাতে পারতেছো না, আমার ভাবিরা বলে, তাহলে তুমি কি বলতে চাচ্ছ? আমি এটা বললাম যে দেখেন ওনার বয়স 55 বছর, আমার বয়স সবাই মাত্র 26 বছর, আমার সারা জীবন পড়ে রয়েছে, আর ওনার এক জীবন রয়েছে এখন। এখন আপনারা ভাবেন যে আমি ওনার সাথে সংসার করব কি করব না। তখন আমার ভাবি বলতেছে যে না এটা সম্ভব না। তো আমি সেই হিসাবে চলে আসলাম। তো আসার পরে নিজের কাছে নিজের খুব অসহায় মনে হলো, কারণ আমার বাবা মা যদি একটু বুঝতো যে 14 বছরের মেয়েরে 35 বছরের ছেলের সাথে বিয়ে দেওয়া ঠিক হবে না, তারা গরিব দেখে টাকার জন্য বিয়ে দিছে, বিদেশি ছেলে ভালো ভদ্র, আসলে কিন্তু এটা ঠিক নয়। কারণ এটা বুঝতে হবে আপনাদের আগে মেয়ের বয়স কত, ছেলের বয়স কত। 1 বছর 2 বছরের বড় কিন্তু বড় না, কিন্তু আপনি এখানে দেখেন কত বছরের বড় হয়ে গেছে, 16 বছরের বড় বেশি ধরতে গেলে আপনার কাছে থেকে আসে। তো এত বছরের বড় একজন সিনিয়র লোকের সাথে যদি আপনি একটা জুনিয়র লোকের দেন, তাহলে কি এটা হয়? কখনোই হয় না। তো আমি দর্শকদের জন্য কিছু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমার বাবা মা ভুল করছে যে বিদেশি ছেলে দেখে বা টাকা পয়সা দেখে যে না আমি এই জায়গাতে আমার মেয়েকে বিয়ে দিলে সুখে থাকবে, শান্তিতে থাকবে, আসলে কিন্তু সেটা ঠিক নয়। কারণ আমি যখন 14 বছরে বিয়ে হয়েছে তখন আমার হাজব্যান্ডের কিন্তু 35 বছর। তো 35 বছরের জায়গায় কি করে আমি ওই জায়গায় সংসারটা করবো সেটা আপনাদের আগে বুঝতে হবে। আমার বাবা মা কিন্তু এটা বুঝে নাই, আমার বাবা মা এটা বুঝছে যে ওই মেয়েটাকে বিয়ে দিলাম সুখে সংসারে থাকবে, বিদেশি জামাই, টাকা পয়সার অভাব নয়, খাওয়ার অভাব হবে না, কষ্ট হবে না। কারণ কিসের জন্য বলছে? সে গরিব দেখে। কিন্তু আপনারা এরকম ভুল করবেন না। আমার মতো 14 বছরের মেয়েকে আপনারা 35-40 বছরের ছেলেদের সাথে বিয়ে দিবেন না। কারণ বুঝতেই তো পারতেছেন যখন তার বয়স 55 হয়েছে, আমার বয়স 26, আমার মনের চাহিদা সে মেটাতে পারে নাই। আমি মেটাতে পারি নাই দেখেই কিন্তু আমি ওখান থেকে চলে আসছি। কারণ আমাদের একটা মেয়ে বা একটা ছেলে তার মনের এনজয় লাইফ চাহিদাটাই আকাঙ্ক্ষাটাই কিন্তু বেশি। সংসার কিন্তু খালি ভাত কাপড় টাকা পয়সা গয়নাগাটিতে হয় না, তাদের মনের শারীরিক সম্পর্ক চাহিদাটার জন্যই হয়। তাই সবার কাছে আমার অনুরোধ, আপনারা সবাই নিজেদের মতো করে চলবেন, ঠিক আছে চলেন, বাবা মারা দায়িত্ব মেয়েদের বিয়ে দেওয়া, ছেলেদের বিয়ে দেওয়া, কিন্তু এরকম করে দিয়েন না যে আমার মতো 14 বছরের মেয়ে 35 বছরের ছেলের সাথে দিবেন, তাহলে কিন্তু জীবন মানে যতটুকু সুখের হবে তার চেয়ে বেশি কষ্টের হবে। তাই সবার কাছে আমার রিকোয়েস্ট থাকলো আপনারা যাই করেন ভাবে চিন্তা করবেন। আর যদিও আমার এই গল্পটা আপনাদের কাছে খারাপ লাগে তাহলে প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।